রাজধানীর উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করে পুলিশ তাকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। তবে আসামি পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, অবৈধ মন্ত্রিসভার অবৈধ মন্ত্রী অধ্যক্ষ আব্দুস শহীদ, তাকে উত্তরা পশ্চিম থানায় একটি মামলায়, এটা একটা বৈদেশিক মুদ্রার মামলা, আইনের মামলা। এই মামলা আপনারা জানেন যে তার বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায় এবং সেইখানে তা বাংলাদেশি টাকায় 3 কোটি টাকার উপরে নগদ টাকা কোনো বৈধ কাগজ ছাড়াই উদ্ধার করে এবং তার বাড়িতে বিভিন্ন দেশের মানে পৃথিবীর বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। তাকে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপিত করেন এবং করে তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন যে এই মামলার সঙ্গে সে এজাহার নামী আসামি এবং এই মামলায় যেহেতু সে বৈদেশিক মুদ্রা তার বাড়িতে আছে এবং নগদ টাকা তার বাড়িতে পাওয়া গেছে, এই টাকা পাওয়ার উৎস এবং বৈদেশিক মুদ্রা তার বাড়িতে আসার এবং কারণে যে বিদেশে যে টাকার পাচারের বিষয়টা চলে আসে এখানে, এই জন্য এটাকে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত 29 অক্টোবর রাতে উত্তরা 10 নং সেক্টরের 2 নং রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ 3,10,27,000 টাকা, 1,953 ইউএস ডলার, 1,120 কানাডিয়ান ডলার, 1,100 ইউরো, 3,117 কাতারি রিয়াল, 5,300 থাই বাত, 500 মেক্সিকান ডলার, 50 হংকং ডলার, 3,000 রুপি উদ্ধার করা হয়। এছাড়াও প্রায় 85 ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও বার উদ্ধার করা হয়। এ ঘটনায় 30 অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে 1947 সালের বৈদেশিক মুদ্রা আইনের 23-1 ধারায় মামলা দায়ের করা হয়। আব্দুস শহীদ মৌলভীবাজারের 4 শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনের সাবেক এমপি। বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদে তিনি ওই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন এবং কৃষিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। 5 আগস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন।